সবার উপর থাকবে কোরআন, সবার উপর থাকবে আল্লাহর কালিমা, সবার উপর থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জীবন বিধান। এই বাংলাদেশের সবচাইতে বড় জায়গা হচ্ছে সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন, যেখানে আল কোরআন থাকবে, যেখানে আল কোরআন দিয়ে পরিচালিত হবে বাংলাদেশ জামাত ইসলামী। সেই আল কোরআনকে উপরে উঠানোর জন্য, সেই আল কোরআনকে সবার উপরে স্থান দেওয়ার জন্য আমাদের মাইকিং, আমাদের প্রোগ্রাম, বিভিন্ন সভা সমাবেশ, এগুলো কি? এগুলো হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলের দেখানো একটি আদর্শের পথ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তারা যে সমাজে বসবাস করেছিলেন সেই সমাজটিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে পরিষ্কার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলকেই বলেছিলেন ইয়া কওমি উবুদুল্লাহ। নবী রাসূলরা বলেছিলেন যে হে আমার সম্প্রদায়, হে আমি যেখানে বসবাস করি সেই এলাকার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব মেনে নাও, অন্য কারো দাসত্ব করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধি ও বিধানকে নিজের জীবনের বিধি ও বিধান হিসেবে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিধি ও বিধানকে সমাজ পরিচালনার বিধি ও বিধান হিসেবে মেনে নাও। আজকে আমরা যা করছি সেই কাজটি হচ্ছে নবীওয়ালা কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে যে কাজটি করেছিলেন, আমরা বর্তমানে জামাত ইসলামীর পক্ষ থেকে, জামাত ইসলামীর লাখো কোটি কর্মী সমর্থক, জামাত ইসলামীর লাখো কোটি তৌহিদি জনতা যে কাজটি করছে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রদর্শিত নবী রাসূলদের তরিকা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ একটি ইবাদতের কাজ। সম্মানিত সাথী ও বন্ধুরা, পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, এই কাজটির বিরোধিতা করেছে একদল লোক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কাজটির বিরোধিতা যারা করবে, যে গোষ্ঠী এই কাজটির বিরোধিতা করবে, তাদের একটা উপাধি হলো তারা কাফেরের গোষ্ঠী। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শরীয়তের বিধান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কোরআনের বিধান মানতে রাজি নয়, যারা শরীয়ত আইন মানতে রাজি নয়, যারা কোরআনের আইন মানতে রাজি নয়, যারা সুন্নাহর আইন মানতে রাজি নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তাদেরকে কাফির বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। শরীয়ত আইন যারা মানে না, শরীয়ত আইন যারা বিশ্বাস করে না, শরীয়ত আইন থেকে যারা বিচ্যুত, জনগণকে যারা শরীয়ত আইন থেকে দূরে সরে যেতে পারে, নিঃসন্দেহে তারা হচ্ছে কাফির, নিঃসন্দেহে তারা জালিম, নিঃসন্দেহে তারা হচ্ছে ফাসিক। এই ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে দিয়েছেন। বলেন কথা ঠিক কিনা? আমরা আজকে দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী জামাত ইসলামী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে হাতে নিয়ে, জামাত ইসলামী যখন আল কোরআনকে হাতে নিয়ে, জামাত ইসলামী যখন কোরআন সুন্নাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসছে, যখন এদেশের তৌহিদি জনতা এগিয়ে এসেছে, যখন এদেশের জামাত ইসলামীর কুটি জনতা এগিয়ে এসেছে, এদেশের নামাজি মানুষ যখন এগিয়ে এসেছে, এদেশের রোজাদার মানুষ যখন এগিয়ে এসেছে, এদেশের হাজ সম্প্রদায় যখন এগিয়ে এসেছে, তখনই তারা এই গোষ্ঠীটার বিরোধিতা শুরু করেছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, এই গোষ্ঠীটার নাম হচ্ছে কাফির, তাদের কাছ থেকে সাবধান হতে হবে। শরীয়ত আইনকে যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি ও বিধানকে যারা বিশ্বাস করে না, বাংলার কোন মুসলমান, সারা বিশ্বের কোন মুসলমান, সারা পৃথিবীর কোন মুসলমান তাদেরকে সাপোর্ট করতে পারে না, তাদেরকে ভোট দিতে পারে না, তাদের রাজনীতি করতে পারে না। শরীয়তে এটাকে পরিষ্কার হারাম বলা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, জেনে শুনে নিজের ইমানের জায়গা থেকে আমরা কোন মুসলমানের বাচ্চা হয়ে, কোন ইমানদার মানুষের মসজিদের নামাজি হয়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসার পরে শরীয়ত আইনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের রাজনীতি আমরা করতে পারি না। হারাম হারাম হারাম। আমরা জাহান্নামে আমরা যেতে চাই না। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী আরেকটি দল দাঁড়িয়ে থাকবে পৃথিবীতে। আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে আল্লাহর নূরকে, আল কোরআন
প্রতিষ্ঠিত করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আল কোরআনের আহ্বান অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার তৌহিদি জনতার কাছে দুহাত পাতিয়ে দিয়েছে, দুহাত পাতিয়ে আহ্বান জানাচ্ছে, আসুন আমরা আল কোরআনের বিধি ও বিধান, আল কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিধান অনুযায়ী নবী রাসূলদের পথ দেখানো অনুযায়ী এই কাজটিতে আমরা লাফিয়ে পড়ব ইনশাআল্লাহ। পরিষ্কার এই জিহাদ ফি সাবিলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, একই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি উচ্ছেদ করে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য দুইটি স্লোগান দিয়েছে, আল কোরআন সুন্নাহ আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কোন ব্যক্তিকে উপরে উঠাতে আসি নাই, কোন দলকে উপরে উঠাতে আসি নাই, কোন ব্যক্তিকে উপরে উঠাতে আসি নাই। আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কোরআনকে উপরে উঠাতে পারেন না, ঠিক কিনা? আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, সূরা তাওবা খুলে দেখবেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার উপর থাকবে আল কোরআন, সবার উপর থাকবে আল্লাহর কালিমা, সবার উপর থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জীবন বিধান। এই বাংলাদেশের সবচাইতে বড় জায়গা হচ্ছে সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন, যেখানে আল কোরআন থাকবে, যেখানে আল কোরআন দিয়ে পরিচালিত হবে বাংলাদেশ জামাত ইসলামী। সেই আল কোরআনকে উপরে উঠানোর জন্য, সেই আল কোরআনকে সবার উপরে উপরে স্থান দেওয়ার জন্য আপনাদের দ্বারে এসেছে, আপনাদের কাছে এসেছে, সেই আহ্বানটি জামাত ইসলামী আপনাদের সামনে রাখছে।